মেরে মার। তোর সঙ্গে একটু দরকার ছিল। ওরে শালা মেরাচোদা, দারুণ তো সেজেছিস। সকালবেলা কোথায় চললি রে দেবদাদা? কোথায় আর যাবো, এই যে কালকে টুম্পা বৌদি বললো তাকে নিয়ে একবার দীঘা থেকে ঘুরে আসতে হবে। তোকে টুম্পা বৌদি দীঘা নিয়ে যেতে বলছে? আর বলিস না, কালকে সারা রাত্রি আমাকে পায়ে ধরা হাতে ধরা, সে যেন কিরকম একটা করছে জানিস তো। তারপরে আমি শেষমেশ বললাম ঠিক আছে বৌদি, তুমি কালকে রেডি হয়ে থেকো, তোমাকে নিয়ে না হয় একবার দীঘা থেকে ঘুরে আসবো। কিন্তু তুই যে টুম্পা বৌদিকে দীঘায় নিয়ে যাবি, তার ছেলে ফুটো জানে তো? বলিস কি? ফুটোই তো বললো হ্যাঁ যাও না কাকু, মাকে নিয়ে একবার দীঘা থেকে ঘুরে আসো। সেই বাবা কবে মারা গেছে, মা তো দীঘায় যায়নি, সেই জন্য ফুটো তো পারমিশন দিয়েই দিয়েছে। ওরে শালা, তাহলে তো তোর বরাত খুলে গেল রে আপনারা। হ্যাঁ, আর বলিস না। আমি সেই জন্য ভাবছি যে তোর কাছ থেকে গোটা কুড়ি টাকা নিয়ে একটা প্যাকেট কিনে নিয়ে যাব। প্যাকেট না হলে দীঘায় রাত্রি কাটে তুই বল? আমাকে তো হোটেলে থাকতে হবে নাকি? তুই টুম্পা বৌদিকে নিয়ে দীঘায় থাকবি, আবার 20 টাকার প্যাকেট মানে? আমি তো কিছু বুঝতে পারলাম না রে। তোর জন্য কি দরকার? তোকে আমি 20 টাকা চাইলাম, তোর যদি থাকে তুই দে, নাহলে তুই এখান থেকে যা। না 20 টাকা বলতে আমি তো টাকা নিয়ে বেরোইনি। ঠিক আছে, আমি ঘর থেকে এনে না হয় তোমাকে দিচ্ছি। শালা আমার হয়েছে আরেক জ্বালা, এখন শালা পকেট খালি, এখন শালা বায়না ধরতে হলো। শালা বৌদিকে বলি হারি নেপলাদা টুম্পা বৌদিকে নিয়ে দীঘায় যাবে না? ব্যাপারটা তো দেখতে হচ্ছে, আমাকে এক্ষুনি বৌদির কাছে যেতে হবে। আরে শালা রতন যে রে, কোথায় যাচ্ছিস রে ভাই? আরে ভূতদা, তোর সঙ্গে একটু দরকার ছিল রে, জানিস? আর শুনলাম নেপলা নাকি টুম্পা বৌদিকে নিয়ে দীঘায় যাবে। তুই কি শুনেছিস ব্যাপারটা? হ্যাঁ শালা বালের কথা। টুম্পা বৌদি তো নেপলার সঙ্গে দীঘায় যাবে। টুম্পা বৌদির সেই দিয়ে তো কাজ নেই, শালা একটা ফেলতা মার্কা ছেলের সঙ্গে দীঘায় যাবে। এটা কি আমাকে মেনে নিতে হবে? শোন না, কিছুক্ষণ আগে নেপলাদার সঙ্গে দেখা হয়েছিল। নেপলাদা আমাকে 20 টাকা ধার চাইছিল, বলছে কি একটা প্যাকেট কিনবে, কিনে টুম্পা বৌদিকে নিয়ে দীঘায় যাবে। শোন না, চল না আমরা গিয়ে দেখি শালা নেপলাদা কিভাবে বৌদিকে পটালো। বলিস কি রে? তোকে 20 টাকা ধার চাইছিল, প্যাকেট কিনবে? কিসের প্যাকেট? ও বুঝতে পেরেছি, বেলুনের প্যাকেট কিনবে। বেলুনের প্যাকেট? বেলুনের প্যাকেট নিয়ে টুম্পা বৌদিকে দীঘায় নিয়ে যাবে? না, ব্যাপারটা তো খতিয়ে দেখতে হচ্ছে। আরে আমিও তো সেটাই ভাবছি, শালা নেপলার সাহস হয় কেমন করে? শালা বৌদিকে নিয়ে বেলুন কিনে দীঘায় গিয়ে হোটেলে গিয়ে থাকবে। শালা ওই বৌদির বর জানতে পারলে শালাকে তুলে তাছাড়া মারবে না? ওই শালা মেরাচোদা, তুই কি পাগল হয়ে গেছিস? বৌদির বর আছে যে বৌদিকে বকাবকি করবে? বৌদি তো সর্বসাধারণের বৌদি, সার্বজনীন বৌদি। শালা নেপলাকে তো বারণ করার কেউ নেই, আবার ফুটো তো তাকে পারমিশন দিয়ে রেখেছে। ও হ্যাঁ, বৌদির তো বর নেই। আরে শালা আমার মাথায় আর কিছুই নেই। শোনো না ভূতদা, তাহলে আমরা ওদের পেছনে দীঘা যাবো। ওরা দীঘায় গিয়ে কোথায় থাকে কি করে সব দেখতে হবে। ঠিক আছে, তাহলে চল এখন তাহলে বৌদির বাড়িতে যাই। বৌদি কি করছে আর নেপলা কি করছে দেখবো, চল। হ্যাঁ বৌদি, আমি এসে গেছি। আমি সবকিছু গুছিয়ে রেখে দিয়ে এলাম। আর তোমার সবকিছু গোছানো হয়ে গেছে বৌদি? হ্যাঁ, আমিও প্রায় সবকিছু গুছিয়ে ফেলেছি। তাহলে ঠাকুরপো, তাহলে আমরা কখন বেরোচ্ছি এখান থেকে? কখন আবার? ওই সন্ধ্যে 5টা নাগাদ এখান থেকে বেরিয়ে যাবো। কি বলছো তুমি? সন্ধ্যে 5টার সময় মানে রাত্রে হয়ে যাবে, তাহলে রাতে থাকবো কোথায়? তুমি না বৌদি আমাকে হাসালে। আরে থাকার কি জায়গার অভাব আছে? দীঘাতে কত হোটেল আছে, দুজনে না হয় মাথা গুঁজে 2টো রুম ভাড়া করে নিয়ে রয়ে যাবো রাত্রে। তুমি ওসব নিয়ে কোনো চিন্তা করো না বৌদি, আমি যখন আছি সব কিছু ম্যানেজ করে ফেলবো। ঠিক আছে ঠাকুরপো, তাহলে তুমি বাড়ি যাও, আমি তাহলে রেডি হয়ে বিকেলবেলা তোমাদের বাড়িতে যাচ্ছি। বৌদি, তাহলে কি দুজনে দীঘা যাবে পরিকল্পনা হয়ে গেল? রতন ঠাকুরপো, ভূত ঠাকুরপো, হ্যাঁ, এই তো নেপলা আমাকে দীঘায় নিয়ে যাবে বলছে। বৌদি, নেপলাদা তোমাকে দীঘায় নিয়ে যাবে বলছে, কেন আমরা কি তোমাকে দীঘায় নিয়ে যেতে পারতাম না বৌদি? ওই শালা মেরাচোদার দল, তোরা শালা বৌদিকে দীঘায় নিয়ে যাবে মানে তোদের পয়সা আছে, তোদের কাছে কড়ি আছে। চুপ কর না ঠাকুরপো, ওরা কি বলতে চায় শোনো আগে। তুই কি বলতে চাস? তোর একার টাকা আছে, আমাদের টাকা নেই। আমাদের কি বৌদির উপর কোনো অধিকার নেই? বৌদি যদি আমাদেরকে এক্ষুনি বলে, আমরা এক্ষুনি খরচা করে বৌদিকে দীঘা দিয়ে ঘুরে নিয়ে আসবো। এই যা,
কেন করেছে? রতন ভূত এসে আবার ঝগড়া আরম্ভ করলো। সত্যি সত্যি ন্যাপলাদা তুই বৌদিকে নিয়ে দীঘায় যাবি? আমি তো ভাবতেই পারছি না। শোন শোন, তোদেরকে ভাবতে হবে না, যা ভাবার আমি সব ভেবে নিয়েছি। তোরা এখন যা, তো তোরা এখন যা। হ্যাঁ, তুই তাহলে কিছুক্ষণ আগে আমাকে বললি যে রতন রতন তুই আমাকে 20 টাকা দে না, আমার খুব দরকার হয়ে পড়েছে। তাহলে তখন তুই আমাকে টাকা চাইলি কেন? এখন তোর কাছে টাকা চলে এসছে, কোথা থেকে ম্যানেজ করেছিস? হ্যাঁ হ্যাঁ, কোথা থেকে ম্যানেজ করবো না করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তোরা এখান থেকে যা তো, তোরা এখানে কি শিখতে এসেছিস? ছি ছি বৌদি, তুমি আর দীঘা যাওয়ার লোক পেলে না? একটা মেটা চোদার সঙ্গে তুমি দীঘা যাবে? যার কাছে কোনো টাকা নেই পয়সা নেই, আমার কাছে হাত পাচ্ছে। দিয়ে বলছে রতন তোর কাছে যদি 20 টাকা থাকে আমাকে দিয়ে তো, আমার একটু দরকার আছে। আমি বললাম কেন, 20 টাকা কি হবে? বলছে আমি একটা বেলুনের প্যাকেট কিনবো, দীঘায় গিয়ে রাত্রে বৌদিকে নিয়ে হোটেলে থাকতে হবে না, বেলুনের দরকার না। তুমি সেই রকম ছেলের সঙ্গে দীঘায় যাবে বৌদি? কি বলছো রতন ঠাকুরপো? ন্যাপলা বেলুন কিনে নিয়ে আমাকে দীঘা যাবে মানে? বেলুন মানে কি? আমি তো কিছু বুঝতে পারলাম না। কি গো ন্যাপলা ঠাকুরপো, রতন কি বলছে? তুমি নাকি বেলুনের প্যাকেট কিনে নিয়ে আমাকে দীঘায় নিয়ে যাচ্ছ? বেলুন মানে কি? বলো বলো, বেলুন মানে কি? কি আবার বেলুন মানে কি? আবার যে বেলুন বাচ্চারা নিয়ে খেলে সেই বেলুন, দীঘাতে বেলুন ওড়ায় সমুদ্রের ধারে, তুমি কি জানো না বৌদি? সেই বেলুনের কথাই তো ওকে বলছি। 20 টাকার জন্য ওকে চাইছিলাম, এক প্যাকেট বেলুন হলে আমরা সারা রাত্রি বেলুন ওড়াতে পারবো বৌদি। ও তুমি এই বেলুনের কথা বলছিলে? আর ওরা দেখো না আমাদের কান ভাঙাতে এসেছে, নোংরা নোংরা কথা বলছে, কি সব প্যাকেটের কথা বলছে। ছি 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 ছি। দেখছিস রতন, বৌদি পুরো ন্যাপলাদার গায়ে ঢলে পড়েছে। মনে হয় রতন কোনো কিছু একটা দিয়ে বৌদিকে বশ করেছে। আরে সেটাই তো আমিও দেখছি। সারা তখন আমাকে 20 টাকা চাইলো, সারা বেলুনের প্যাকেট নিয়ে দীঘায় যাবে, আর এখন সারা বেলুনের নাম করে কথাটা ঘুরিয়ে দিল। আচ্ছা আমরাও দেখছি। কি হলো রতন ঠাকুরপো, তোমরা তো খুব বলছিলে যে ন্যাপলা খারাপ ছেলে, আমাকে দীঘায় নিয়ে গিয়ে উল্টোপাল্টা কিছু করবে। এখন তো সে তো বলছে যে বেলুনের প্যাকেট কেনার জন্য তোমাকে 20 টাকা চেয়েছিল। এই মেরা চোদার দল, তোরা এখান থেকে যাবি না তোদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করবো বল? আচ্ছা ঠিক আছে ন্যাপলাদা, আমরা চলে যাচ্ছি। ঠিক আছে তোমরা দীঘা যাও, আর দীঘায় তোমরা কেমন করে আনন্দ করলে সব কিন্তু এসে বলতে হবে ন্যাপলাদা। আয় রতন চলে আয়। বৌদি বৌদি, তুমি তাহলে সত্যি ন্যাপলাদার সঙ্গে দীঘায় যাচ্ছ? যাও যাও, এখন তোমাদেরই সময়। ঠিক আছে রতন ঠাকুরপো, তোমরা এখন এসো, আমরা এবার বেরোবো। চল ভূতদা চল, আর দাঁড়িয়ে থেকে কাজ নেই। শালারা সকাল থেকে আমাদের পেছনে পড়েছে। শালা আমরা দীঘা যাবো না কোথায় যাবো সেটা আমাদের ব্যাপার। তুমি আমাদের কথা একদম চিন্তা করো না বৌদি। কিছু চিন্তা করিনি, তুমি আমার সোনাটা মোনাটা কুচুটা, তুমি আমাকে দীঘায় নিয়ে যাবে, এটাই তো সবথেকে বড় কথা আমার সোনাটা। ওই ভূতদা, ওই দেখ ফুটো আসছে রে, চল ফুটোকে গিয়ে সব কথা শোনাই। কি ব্যাপার রতন কাকু, ভূত কাকু, তোমরা এত সকাল সকাল কোথায় গেছিলে? আমরা একটু তোদের বাড়িতে গেছিলাম, তোর মার সঙ্গে একটু দরকার ছিল, দেখা করে এলাম। ও আমাদের বাড়িতে কেন, কি দরকার? না না, তোকে বলে তো কোনো লাভ হবে না, তুই শুনে কি করবি? তুই তো কিছুই করতে পারবি না। কি বলছো কি? আমি শুনে কিছু করতে পারবো না মানে? বলো রতন কাকু কি বলবে বলো, আমি সব কিছু করতে পারবো, আমি যা বলবো আমার মা সব কথা শুনবে। শোন না ফুটো, আমরা তোর বাড়িতে গেছিলাম, তোর মা নাকি ন্যাপলাদার সঙ্গে দীঘায় যাচ্ছে। কি বলছো কি? আমার মা দীঘা যাবে মানে? তাহলে আমার স্কুলে রান্না কে করবে? আমি স্কুলে যাব, আমি স্কুল থেকে বাড়ি ফিরে মাকে না দেখতে পেলে তো আমার মন খারাপ হয়। তাহলে মা আমাকে এসে দিয়ে ন্যাপলাদার সঙ্গে দীঘা যাবে মানে? আরে হ্যাঁ রে হ্যাঁ, আর কি বলছিলাম, সকালে গিয়ে তো দেখলাম ন্যাপলাদা তোদের খাটে বসে আছে, আর বসে বসে তোর মাকে বলছে সবকিছু গুছিয়ে নাও, তাড়াতাড়ি করো, বিকেল 5টার সময় আমাদেরকে ট্রেন ধরতে হবে। মা ন্যাপলাদার সঙ্গে দীঘায় যাবে? মা তো একবার আমাকে বলেনি। না তাড়াতাড়ি আমাকে ঘরে যেতে হবে, ব্যাপারটা দেখতে হবে মা কেন এমন করছে। রতন কাকু, ভূত কাকু, আমি চললাম। এইবার দেখলা তুই কোথায় যাবি? তুই নাকি বৌদিকে নিয়ে দীঘায় যাবি? আর পারবি না তোর দ্বারা আর বৌদিকে নিয়ে দীঘা যাওয়া হলো না। আচ্ছা করেছো ভূতদা, আচ্ছা করেছো, সব কথা ভূতকে বলেছো, এবার ভূত গিয়ে উত্তম মাধ্যম দেবে। বৌদি যেহেতু ফুটো এখন ঘরে নেই, তাহলে আসো না আমরা তাহলে একদম লুডো খেলে নিই। না না, এখন তুমি ওসব বলো না শোনা, এখন যেহেতু সকালবেলা করে খেলতে যায়, কোন মুহূর্তে চলে আসবে, তুমি এখন ওসব বায়না করো না শোনা, একটু সবুর করো, যা হবে সে দীঘাতে গিয়ে হবে, সেখানে তুমি পমপম খেলো, সেখানে তুমি লুডো খেলো, সেখানে তুমি বল নিয়ে ফুটবল খেলো, যাই খেলো খেলবে। কি মা, শুনলাম রতন কাকুর মুখে যে তুমি নাকি ন্যাপলা কাকুর সঙ্গে দীঘায় যাচ্ছ, তাহলে আমার রান্না কে করবে? আমি তো স্কুল থেকে বাড়ি ফিরবো, আমার রান্না কে করবে? আমি তাহলে রাতে কার কাছে থাকবো?
ফুটো তুই কখন এলি? ভাই গান মেরেছে, এই শালা ফুটো এসে গেছে। কি হলো মা, তুমি গান মেরে গেলে কেন? তুমি তো ও খুব লেবলা কাকুকে আদর করছিলে, ও গালে চড়ে থাকছিলে, ওকে দেখিনি, তুমি সেই লেবলা কাকুকে নিয়ে তুমি নাকি দীঘায় যাবে, আমাকে আসল কাকু বললো, ভূত কাকু বললো। এ মা, আমি কখন তোর লেবলা কাকুর মুখে চুন খেলাম? তুই ভুল দেখেছিস বাবা, তুই ভুল দেখেছিস। তুই আমার উপর রাগ করিস না, তুই আমার কথা তো শোন। তুমি আমাকে কি বলবে? তুমি আমাকে কি বলবে? আমি তো সব দিকে চোখে দেখলাম। ওই যে মেয়ে ছোট লোকটা, কেন আমার বাড়িতে রোজ রোজ আসে? আমি কি বুঝি না? আমি কি এখন ছোট আছি না? তুই আমাকে মেরাচোদা বললি ফুটো, তুই আমাকে মেরাচোদা বললি, আমি কি তোদের জন্য কিছু করিনি ফুটো? তুমি আমাদের জন্য কি করেছো কাকু? তুমি তো সন্ধ্যাবেলা আসো, সকালবেলা বাড়ি ফিরে যাও, আর আমি আমার পড়াশোনা নিয়ে থাকি, কিন্তু তুমি আমার স্নেহের সাথে এরকম ভাবে দীঘায় যেতে পারো না, তুমি আমার মাকে নিয়ে দীঘায় যেতে পারো না, রাস্তাঘাটে লোকজন যাই তাই বলছে কাকু। এখন কি হবে? ফুটো যে সব জেনে গেল, রতন ফুটো তোরা এই কাজটা করতে পারলি না? তুমি এই লোকটাকে যেতে বলবে? না কিন্তু যদি আমি রাজি হই, এক্ষুনি এর গান গরজা গরম করে দেবো, শালা বালতি পেয়েছে। কি বললি ফুটো, তুই আমার গান গরজা গরম করে দিবি? দেখবে দেখবে কি করবো, যা ডাক করে গান মারবো, একদম দীঘায় গিয়ে পড়বে। শালা বলেছি না আমার মাকে নিয়ে দীঘায় যাবে। না না এমন করিস না বাবা, লেপটা কাকুর বাবার মতো তুই লেপটা কাকুকে পা দেখাতে পারিস না, তুই পাটা নামা, পাটা নামা। গান ভেঙে দে, গান ভেঙে দে ফুটো, শালাকে লাদ মেরে গান ভেঙে দে। শালা বৌদিকে নিয়ে একা দীঘা যাবে, শালা আমরা যেন বৌদির কেউ নয়। মার শালাকে, মার শালাকে, শালা কিনা বৌদিকে নিয়ে দীঘায় যাবে, আবার কিনা বেলুন কিনে নিয়ে শালা দীঘায় রাত্রিবেলা লোক বেলুন ওড়ায়, শালা আমরা যেন কিছুই বুঝি না। মা মা তুমি আমাকে ছাড়বে, তুমি আমাকে ছাড়বে, এখন আমি কি করবো? শালাকে ধরো, এখানে লাদ মারবো, একদম পড়বে দীঘায় গিয়ে, দীঘার সমুদ্রে ফেলাবো শালাকে। ছাড়ো, তুমি আমাকে ছাড়ো, মা ছাড়ো বলছি। না ফুটো, না ফুটো তুই এমন করতে পারিস না, তুই আগে পা নামা, পা নামা। তুই আজকে আমার হাতে বেঁচে গেলে কাকু, মা যদি আমাকে না আটকাতো, তোমার ভবনীরা সাঙ্গ করে দিতাম। তুই আমাকে পা দেখালি, তুই আমাকে লাদ মারবি ঠিক করলি? ঠিক আছে আমি চলে যাচ্ছি বৌদি, আমি আর কোনোদিন তোমার বাড়িতে আসবো না। মার শালাকে, শালাকে মার, একদম শালাকে ছাড়বি না, একদম ছাড়বি না ফুটো। শালা বেলুন কিনে নিয়ে শালা বৌদিকে দীঘায় নিয়ে যাবে।